শারদীয় উৎসব। সেই উৎসব উপলক্ষে আমাদের সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি আদাব এবং সালাম। আপনি সামনে গিয়ে আমার দিকে তাকাই দেন, আপনি সামনে গিয়ে আমার দিকে তাকাই দেন, আপনার হাইলাইট করে দেবেন। বলছেন অনেক কিছু বলেছেন, বুঝছেন না? এদিকে স্যার আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের একটি কথা, আমাদের যেমন বছরে একটি বড় পূজা উৎসব, ধর্মোৎসব, আমরাও দুইটা পালন করি। আমরা রমজান মাসে পালন করি, আর একটা ঈদ হচ্ছে আমরা কুরবানি ঈদ পালন করি। তো আমরাও উৎসব করি। আমাদের পাশাপাশি আপনারা যারা থাকেন, আমরা একই সুস্থ সমাজের মধ্যে বসবাস করি। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি। তো দাদা সাহায্যে কথা বলেছেন যে আমাদের সবাইকে একত্রে থাকতে হবে। এই ছোট্ট সমাজের মধ্যে সমাজ নিয়ে আমাদেরকে চলতে হবে। তো এই সমাজের মধ্যে দল থাকবে, মত থাকবে, আমরা মতানৈক্য থাকবে, আমরা এক একজন এক এক চিন্তা চেতনার ভাবনার মানুষ থাকবো। আমাদের চাল চলন কথাবার্তা এক একজন এক এক রকম হবে। আমাদের ড্রেসার দেখেন এতগুলো কত মানুষ এখানে বসে আছে। আমরা আমাদের একজনের সাথে আরেকজনের ড্রেসের কোনো মিল নাই, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের সাথে আরেকজনের কর্মের কোনো মিল নাই। তো আমাদের কথাবার্তার মিল নাই। এই যে স্বর এক একজনের এক এক স্বর। আমার কথা শুনলে বুঝে যে আমার মা বুঝে যে আমি কথা বলছি, আবার আপনি বললে বলছে যে না এটা আমার ছেলে না, এটা আমার মেয়ে না। আল্লাহ আমাদেরকে অনেক কিছু তফাৎ করে রেখেছেন, কিন্তু সর্বোপরি কথা হলো আমরা ছোট্ট একটি বাংলাদেশের মানুষ, আমরা ছোট্ট একটি গাজীপুরের মানুষ, তারপরে বাউপাড়ার মানুষ। এর মধ্যে আমাদেরকে একসাথেই চলতে হবে। এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, অন্য ধর্মাবলম্বীরা থাকবে। সেখানে যদি আমাদের মধ্যে কোনো ধর্ম নিয়ে ঝগড়া ফেসাদ না হয়, এই ধর্মীয় উগ্রবাদ যারা আছে তারা যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমরা ধর্ম তো আপনার ধর্ম আপনি পালন করেন। আমি যখন ঈদ উদযাপন করি তখন আপনারা হয়তো কেউ আমাদের বাড়িতে দাওয়াত দিলে যান, কেউ যান, কেউ যান না, কেউ খান, কেউ খান না। আমাদের মধ্যে এরকম আছে, আমরা অনেকে যাই, অনেকে খাই, অনেকে খাই না। তারপরেও কিন্তু আমরা একত্রে বসবাস করি, মিলেমিশে চলার চেষ্টা করি। তো আমরা আপনাদের এই শারদীয় উৎসবের আজকে যেখানে আসছি, এই অনুষ্ঠানে আসছি আসলে আমাদের প্রিয় নেতা, আপনারা সকলে চিনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে যাকে নিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, দাদা যে কথাটি বললেন, ধানের শীষে যদি আপনারা ভোট দেন, তাকে যাকে আমরা এদেশের প্রধানমন্ত্রী বানাবো, এদেশের মানুষ যাকে বানানোর অপেক্ষায় আছে, সেই নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের মাঝে নেই। ওনার নির্দেশে আমি এখানে এসেছি। উনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের যেই স্থানে এই শারদীয় দুর্গোৎসব হবে, তার দলের নেতাকর্মীরা যেন সেই জায়গায় যে তাদের পাশে দাঁড়ায়, তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে। আমরা শারীরিকভাবে, আমরা মানসিকভাবে, আমরা কেউ কেউ যাদের অর্থনৈতিক আছে তারা অর্থনৈতিকভাবে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের উৎসবটা যাতে সুন্দরভাবে সমাপ্তি হয় সেই জন্য আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাব। আপনারা জানেন যে আমাদের নেতৃত্বের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। আমি এই আপনাদের এই দুর্গোৎসবে দাঁড়িয়ে আমি আমাদের নেত্রীর জন্য আপনাদের সকলের থেকে আশীর্বাদ চাচ্ছি। আমাদের নেত্রীকে যেমন উপরওয়ালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাদের ভগবান, আমরা যেই নামে ডাকি না কেন, ওনার কাছে বলি উনি যেন ওনাকে আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা যে কথাটি বলেছে, আমি ইতিমধ্যে কিন্তু আপনাদের এলাকায় একটি রাস্তার সমস্যা, এটা আমি আগে যখন একটি খেলার মধ্যে আসছিলাম ওই সময় বলে গিয়েছিলাম যে রাস্তার দরকার, আজকে আসছি অনেক কষ্ট হয়েছে। তো এই রাস্তা একটি শহরের মধ্যে, একটি সিটি কর্পোরেশনের মধ্যে এরকম রাস্তা থাকার কথা না, কিন্তু তারপর রাস্তাঘাট 17 বছর কি উন্নয়ন হয়েছে আমরা জানি না। তো আমরা চেষ্টা করবো যে আগামী নির্বাচনের আগে আপনাদের এই রাস্তাটি যেন পাকা কার্পেটিং হয়ে যায় অথবা ঢালাই রাস্তা হয়ে যায়, তার জন্য আমাদের যতটুকু চেষ্টা আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। এই রাস্তায় শুধু আপনি চলবে না, হিন্দু চলবে না, মুসলমান চলবে না, এই দেশের সকল আপামর জনসাধারণ, সকল দলের মানুষ, এই দেশের নাগরিকরা চলাফেরা করবে। ওদের এরকম নোংরা ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে অসুস্থ মানুষ যখন যায় কোথাও, হাসপাতালে গেলে আরো অসুস্থ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা নিয়ে গেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তাই এটা লেট হয়ে গেছে। তো এগুলো একটা প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া আছে।
সেই প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যে ঢুকে গেছে। অলরেডি আবেদনটা সিটি কর্পোরেশনের টেন্ডার প্রক্রিয়াধীন আছে, তারা কেন দেখবে, যাচাই বাছাই করবে, এগুলো সমস্ত এস্টিমেট করবে, তারপরে হয়তো এটা হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আমি আশাবাদী যে আপনারা আগামী জাতীয় নির্বাচনের আগেই হয়ে যাবে। তো আমি আর বেশি কথা বলতে কষ্ট হচ্ছে আমার, তারপরেও যেহেতু অনেক কথা মতো দাদা যেহেতু এখানে আসে, স্যার মানুষ, মাস্টার মানুষ, শিক্ষক মানুষ, ওনাকে আমি একটা কথা দিয়েছিলাম। আচ্ছা, আমাদের আবার বিএনপির একজন নেতাও, তো আমার সাথে ওনার সাথে আগে তো যেহেতু এদিকে আসতে পারিনি, আপনাদের পরিচয় হয়নি। আমার বাড়ি হলো গাজীপুর শহরে, জয়দেবপুর বাজারের ভিতরে আমার বাড়ি। ওই যে আমাদের কালী মন্দির এবং শিব মন্দির, যে দুইটা মন্দির আছে, এই দুইটা মন্দির এবং ইস্কনের যে মন্দিরটা আছে আমাদের, এই তিনটা মন্দির কিন্তু 26 নম্বর ওয়ার্ডে। এবং আরো কয়েকটি মন্দির আছে, লোকনাথ বাবা লোকনাথের মন্দিরও কিন্তু আমার ওয়ার্ডে। তো এইখানকার মানুষ কিন্তু আমাদের অত্যন্ত ভালোবাসে, হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক ভালোবাসে আমাকে। আমি 3বার নির্বাচন করেছি, ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের 90টা ভোট আমাকে সবসময় দিয়েছে। এখানে হিন্দু সম্প্রদায় থেকে নির্বাচন করেছে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচন করেছে, কিন্তু তাকে ভোট দেয়নি, সব ভোট আমার। অর্থাৎ আমি কিন্তু আপনাদের পাশে থেকে এই সেবাগুলো দিয়ে যাচ্ছি। আপনাদের যে কোনো বিপদে আপদে ডাকলে আমি পাশে দাঁড়াই। আমার এলাকায় কোন মানুষের উপর, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার নির্যাতন হওয়ার কোনো জায়গা না, এখানে বলেছে এখানে কোনো কিছু হবে না। 5 তারিখের পরে অনেকে চেষ্টা করেছে, বলছে না আমার এই ওয়ার্ডে এই শহরে হবে না। আমাদের গাজীপুর শহরে আমরা সকলে মিলে কিছু করতে দেইনি। তো এখানে যেহেতু নতুন আসছি, আপনাদের নতুন পরিচয় হয়েছে, আমাদের এতে একবার আসলাম, দ্বিতীয়বার আসলাম। প্রথমে তো দাদার সাথে একটু পরিচয় হয়েছে, এখন দাদা আমাকে বেশি করে চিনি, দাদাকে আমি চিনি। এরকম হয়তো অনেক মুখ আমি দেখলে চিনবো। আপনাদের যদি কোনো কাজে আমি অধম আসি, আমাকে বললে আমি অবশ্যই আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করে যাবো। ধর্ম যার যার, আপনার ধর্ম আপনি পালন করে, আমার ধর্ম আমি পালন করি, আপনার উৎসব আপনি পালন করবেন, আমার উৎসব আমি পালন করবো, কিন্তু আমরা সকালে মিলেমিশে থাকতে পারি। আবারও পরিশেষে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিনের কামনা করে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি অনুষ্ঠানে, হয়তো বা লাড়ুর পূজা আছে, লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার মধ্যে কিন্তু লাড়ু দাওয়াত কেমন একদিন আসবে। আমাকে বলতে আসবো, আমার চাচাকে হয়তো আপনার চিনতে পারেন, আলমাস মিয়া। আলমাস মিয়া হলেন গাজীপুরের বাজারে, গাজীপুর পৌরসভায় 2বার এই মেয়র নির্বাচন করেছিলেন। তো আমি হইলাম ওনার ভাতিজা, আমি হলাম ভালো করে আপনাদের এখানে অনেক ছাত্র নেতারা ছিল। নির্মল বর্মন ছিল আমার বন্ধু মানুষ। আরেকজন আছে এই ছাত্র ফ্রন্ট করে শিক্ষক, এখানে একটা স্কুলের শিক্ষক, নামটা ভুলে গেলাম, অনন্ত কিন্তু আমাদের ভালো কলেজের ছাত্র ছিল। তো আরো অনেকে আসছে, আমি ভুলে গেছি। তো যাই হোক, পরবর্তীতে এসে আমার মাসিদের সাথে, আমার বদিদের সাথে, পিসিদের সাথে আমি একসময় আইসা ছোট পরিসরে কথা বলে পরিচয় নিব। আমার এই যে আসা যাওয়া শুরু হয়েছে, এটা রাজনীতি করি বা না করি, নির্বাচন করি বা না করি, আমি মানুষের সাথে যে সম্পর্কটা আমার আছে, আমি চাই সেটা আমি ধরে রাখার চেষ্টা করবো। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন।